কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভদ্রলোক তো বলেও দিলেন যে এই এভিডেন্সের আর কোনো কপি পাওয়া যাবে না। মায়ের কেসটা নিয়ে কি করে এগোবো আমি? তুমি কেন এত টেনশন করছো জোনাকি? আমি তো দায়িত্ব নিয়েছি, রাইট? যারা এই কাজগুলো করছে তারা ইন্টেনশনালি করছে, চাই আমরা এই কেসটা থেকে সরে যাই, আমরা হাল ছেড়ে দিই। কিন্তু হাল ছাড়লে তো চলবে না, রাইট? যেভাবেই হোক প্রমাণ জোগাড় করতে হবে, যেভাবেই হোক। এবং আমি প্রমাণ জোগাড় করবো, ট্রাস্ট মি। আমি বুঝতে পারছি না আপনি কি করবেন। আমার মাথায় অন্তত কিছু আসছে না, ভাল লাগছে না। ওই বাঘের স্টিকার লাগানো গাড়িটা, যেটাতে আমি অভ্রকে উঠতে দেখেছি, যেটার মধ্যে নিশিকান্ত বাবুকে কিডন্যাপ করা হয়েছিল, ওই গাড়িটার ব্যাপারে যদি ইনফরমেশন আমি কালেক্ট করতে পারি, দেন উই আর রাইট দেয়ার। না না, মানে আপনি কি বলছেন যে ওই গাড়িটার ব্যাপারে খোঁজ নিলে আমরা আমাদের কেসের কোনো ক্লু পাবো? আমি যাবো মিস্টার মিত্র। না, তুমি কোথাও যাবে না। যা করার আমি করবো। অনেক সস লাগাতে হবে, একটা প্রসেস আছে গাড়ির ব্যাপারে ইনফরমেশন বার করার। তবে তৈরি থেকো জোনাকি, রহস্যের জাল ছিঁড়লে কার কার মুখ সামনে আসবে সেটা আমিও জানি না। কাকা, হ্যাঁ বলছি যে তুমি বললে আরটিও থেকে তোমার বন্ধু সব ইনফরমেশন বার করে দেবে গাড়িটা, কে ওনার এটসেট্রা, পারবে? হ্যাঁ, আরে মিহির আমার ক্লাসমেট ছিল, তারপর ও তো বাবার স্টুডেন্ট। আমি মিহিরকে ফোন করে দিয়েছি, ও বলেছে আমার হেল্প করে দেবে। কাজটা হবে তো? আরে হ্যাঁ, ও করে দেবে, শিওর, একদম একদম। এই ভাইপো, তুই ভেতরে যা, আমি ফোনে কথা বলে আসছি। হ্যাঁ দিদি, এই আমরা আরটিও অফিসে ঢুকছি। তোরা কোথায় রে? জোনাকির সাথে যোগাযোগ করতে পেরেছিস? এক্সকিউজ, আমি আসছি, আমার একটু দেরি হবে, তুমি লাঞ্চটা করে নিও। এখন আবার কে ফোন করলো? পিসুমণি। হ্যাঁ পিসুমণি, বলো। এই জোনাকি, তুই কোথায় রে? এই তো আমি বেরোচ্ছি, এদিক ওদিক যেতে হচ্ছে তো, এই কেসটার ব্যাপারে ওই এভিডেন্সগুলো জোগাড় করতে হচ্ছে। বলো না, তুমি বলো। না মানে বলছিলাম, আমরা না কলকাতায় এসেছি জানিস। আমি তোর পিসো, সাথী, ঋতু সবাই আছি আমরা। ও কিছু কেনাকাটা করার জন্য এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা। আর তুই যেখানটায় আছিস না, আমরা খুব কাছাকাছি আছি। বলছিলাম যে নাকি একটিবার আসতে পারবি, দেখা করবি, কোথাও তাহলে বসতাম। কখনো তো ভাবিনি যে আমার নিজের মানুষদের সাথে সামনাসামনি হওয়ার জন্য এতটা ফর্মালিটির দরকার পড়বে। নাকি কি বলছেন? ওকে যে করে হোক আনতে হবে ওখানে। কিছু বলো, কিছু চেষ্টা করো। দাঁড়াও নাকি, কেন তোর কি খুব অসুবিধা হবে? বেশিক্ষণ সময় নেব না রে। না না, আমি আসছি। তোমরা কোথায় আছো বলো। আর ছোট কাকিও কি আছে তোমাদের সাথে? মানে ছোট কাকা, মিস্টার মিত্র। গাড়ির নাম্বারটা বলুন। WB 09AB 82। প্রাণতোষ মাইতি, ওনার নামে গাড়িটা রেজিস্টার্ড। প্রাণতোষ মাইতি, এই নামে আমি তো কাউকে চিনি না। আমি সহ জোনাকিও চেনে না। ঠিকানাটা হবে? হ্যাঁ নিশ্চয়ই, এই তো জোড়া পুকুর। আমি লিখে দিচ্ছি আপনাকে বরং। জোড়া পুকুর, জোড়া পুকুর যেতে হবে। আচ্ছা শুনুন না, বলছি ভাইপোকে তো এখন জোড়া পুকুর নিয়ে যাওয়া যাবে না, অন্য কোথাও নিয়ে যেতে হবে। তুমি এরকম হারিয়ে যাও কেন? চলো। না না, আমি বলছি যে এখন না গিয়ে ধর, মানে আসলে ধর, আসলে পরে হবে, আগে চলো। না 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 না, মিশন তো ফেল হতে দেওয়া যাবে না, কিছু একটা করতেই হবে।
আমি তো প্রথম থেকেই ধন্দে ছিলাম, তারপরে সাহস করে তোকে ফোনটা করেই ফেললাম। আমি কিন্তু জানতাম যে জোনাকি বিশ্বাস আমরা ডাকলে আসবেই। বাবা, এনার নাম হচ্ছে জোনাকি বিশ্বাস, আমাদের গ্যাং মিত্তির বাড়ির ক্যাপ্টেন বলে কথা। আচ্ছা, বলছিলাম তোমরা কি কি খাবে বলো না গো, শুধু কফি খেলে তো চলবে না। আর শোনো, এই ট্রিটটা কিন্তু আজকে আমার না, মানে ল পাস করার পর তোমাদের সাথে তো তেমন দেখা হয়নি, খাওয়ানো হয়নি। এই ঋতু, বল না কি খাবি? এখানে তো খাবো না, তোমাকে আমাদের বাড়ি যেতে হবে। যে এত বড় মিথ্যে কথা বলতে পারে সে আর যাই হোক, আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়। আমি শেষবারের মতন বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার হাতের রান্না খাবো, গরম গরম ভাত, কষা মাংস আর আমের চাটনি। সেটা তো আর সম্ভব নয় ঋতু। কেন সম্ভব না? কেন সম্ভব নয় শুনি? আগে তুই বাড়িতে চল তো, তারপরে। দিদি ভাই, জোনাকি কিন্তু ওর জায়গায় একদম ঠিক। আমিও যদি জোনাকি জায়গায় থাকতাম, ধ্রুবর ওপরে কিন্তু আমি একইভাবে অভিমানটা করতাম। তবে জোনাকি, একটা কথা কি জানো তো, ধ্রুব কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার জন্য বাড়ি থেকে বার করে দেয়নি, তার পেছনে একটা উদ্দেশ্য ছিল। এবার সেটা কি উদ্দেশ্য তুমি ওকে নিজে জিজ্ঞাসা করে নিও, আমরা কেউ কিছু বলবো না। আমরা একটা জিনিস বলতে পারি, ধ্রুব কিন্তু তোমাকে খুব মিস করে। আমরা যেমন এক মুহূর্ত তোমাকে ভুলতে পারিনি, ধ্রুবও কিন্তু পারেনি। ভাইপোকে আটকাতে হবে, ওখানেই নিয়ে গিয়ে ফেলতে হবে, নাহলে গ্যাং মিত্তির বাড়ি আমাকে কাঁচা চিবিয়ে খাবে। স্মল কাকা, যতক্ষণ নয় ভদ্রলোকের থেকে গাড়িটার ইনফরমেশন বার করতে পারছি না, আমি স্থির হয়ে থাকতে পারছি না। ভাইপো, গাড়ি থামা, গাড়ি থামা, গাড়ি থামা। কি হলো? গাড়িটা থামা বলছি। এই স্মল কাকা, কি হয়েছে? পেটে ব্যথা? পেটে ব্যথা নয়, আমার প্রচন্ড খিদে পেয়েছে, এত খিদে এই যে ক্যাফেটা রয়েছে, চল এখানে খাবো, চল 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 ভাইপো, এখানে পেয়েছে। হ্যাঁ, প্রচন্ড খিদে পেয়েছে বলে এরকম করছো? প্রচন্ড খিদে পেয়েছে। খিদে আমারও পেয়েছে, আগে কাজটা করি তারপর খাবো। ভেরি গুড, তোরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, চল তাহলে ক্যাফে থেকে। প্রায়োরিটি বলে একটা জিনিস হয় স্মল কাকা, আগে কাজ তারপর খাওয়া। প্রায়োরিটি এই মুহূর্তে খাওয়া। দেখ, তোরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, তুই সকালে বাড়ি থেকে বেরিয়েছিস, আমিও সকালে বাড়ি থেকে বেরিয়েছি, সেই তখন থেকে পেটে কিছু পড়েনি, এরপর তোর শরীর খারাপ করবে, আমার শরীর খারাপ করবে। ভাইপো, আর দাঁড়িয়ে থাকিস না, চল চল, তো খাওয়া যায়, খাওয়াটা একটু পরে হল। জানি তোর মনের মধ্যে অনেক মান, অভিমান, অনেক দুঃখ কষ্ট জমে আছে, কিন্তু বিশ্বাস কর, তুই যেদিন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিস তারপর থেকে এমন একটা দিনও যায়নি যেদিন ধ্রুব কষ্ট পায়নি। ধ্রুব সব সময় চেয়েছে তোর ভালো হোক, তুই লয়ার হ, জীবনে উন্নতি কর, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একটা পরিচয় তৈরি কর। সব সময় ধ্রুব এটা চেয়েছে। একটা কথা বলবো বৌদি, ভাইয়া তো সব কথা জেম্মার সাথে শেয়ার করে, তুমি জেম্মাকে জিজ্ঞেস করে নিও। তুমি ল পাস করাতে ভাইয়া কতটা খুশি হয়েছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তুমি আর রাগ করে থেকো না গো। হ্যাঁ রে, তোর অপমানের যোগ্য জবাবটা যাতে তুই দিতে পারিস, সেটাই তো ধ্রুব চায়। লক্ষ্মী সোনা মা আমার, আর রাগ করে থাকিস না ছেলেটার ওপরে। আচ্ছা, এই কথাগুলো এখন থাক না, তোমরা কে কি খাবে কিছু বলছোই তো না। আরে বাবা, সেসব হবে হবে। ও দিদি ভাই, তুমি শাড়িটা যেটা নিয়ে এসেছিলে দাও জোনাকি কে? এই বাবা, আমি তো ভুলেই গেছি, কথা বলতে বলতে দেখো।
এই যে ও মা, দেখ তো। ও মা, এটা আমার জন্য নাকি? এই শাড়িটা ধ্রুব নিজে পছন্দ করে কিনেছে। কিন্তু নিজে হাতে তো দিতে পারলো না, তাই আমরাই তোর জন্য নিয়ে এলাম। বললাম কাজটা সেরে এসে খাই না, কিন্তু এত খিদে পেয়ে গেছে খেতেই হবে। হয়ে গেল। দেখলে তোমার ভাইয়ের কাণ্ডটা? এখানে ধ্রুবকে নিয়ে আসার আগে ফোনটা করার কথা ছিল। আমরা প্ল্যান মতন বেরিয়ে যাওয়ার কথা, ওদের দুজনকে একা ফেলে। দেখলে কি বলবো বলো, ছোটনটার মাথায় না একদম বুদ্ধি নেই। একটা ও বৌদি, বলছি তুমি এত রাগ করছো কেন? ভালোই তো হলো, তোমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ও, তার মানে এটা তোমাদের প্ল্যান ছিল। মিস্টার মিত্রকে আমার সামনে আনবে বলে তোমরা ভালো ভালো কথা বলছিলে না আমাকে? না না জোনাকি, শোনো, আমরা চাই সবটা ঠিক হয়ে যাক। ভাইপো তোমাকে সবটা বুঝিয়ে। আমি নিজেই কিছু বুঝিনি, কি বুঝিয়ে বলবো? না তোমাদের কথা আমি বুঝতে পারি না। আগে তোমরা ইয়ো ইয়ো করলে, হিপি সেজে আসলে, আজকে নর্মাল কস্টিউমে সবাই, কি হচ্ছে এটা? আর কত মিস্টার মিত্র, আর কত নাটক করবেন আপনি? ভালো সাজার জন্য বাড়ির লোকগুলো কেউ টেনে নিচ্ছেন। আমি কি করেছি? আমি নিজেও জানতাম না। প্লিজ মিস্টার মিত্র, প্লিজ। ছোটকা, ছোট কাকি, পিসুমণি, পিসুমশাই, ঋতু, সবাইকে ব্রেন ওয়াশ করে আপনি এখানে এনেছেন, যাতে ওরা আপনার শেখানো ভালো ভালো কথাগুলো আমাকে বলতে পারে। আর আমার গিল্ট ফিল হয়, ভাবি যে আহা কি ভালো মানুষ, আমার কত ভালোটাই না চায়, আর আমি ওনাকে কি ভুলটাই না বুঝেছি। আমার পিছু পিছু ঘুরে তো কোনো সুবিধা করতে পারলেন না। এখন বাড়ির মানুষগুলো আপনার ভরসা, তাই না? আপনি কি ভাবেন বলুন তো? কি ভাবেন আপনি? যে আপনি আমার সাথে যে যে জিনিসগুলো করেছিলেন সেগুলো আমি ভুলে যাব আর আপনাকে ক্ষমা করে দেবো, নিয়ে বাড়ি ফিরে যাব? কখনো না। আমি আপনার ফাঁদে আর পা দেব না। অ্যাডভোকেট ধ্রুব মিত্র। ধ্রুব মিত্তির না নিজে নাটক করে, না কাউকে দিয়ে নাটক করায়। And I hate lies. Everybody knows that. না না জোনাকি, সত্যি ধ্রুব মানে এসবের কিছুই জানতো না। মানে হুট করে চলে এসছে তো, তাই দেখা হয়ে গেল। বলো, এসব বলে কি আর সামলানো যাবে পিসুমশাই? যাবে না। আমি কি এতটাই বোকা যে কার কি উদ্দেশ্য সেটা আমি বুঝতে পারবো না? আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে উনি কেন আমার মায়ের কেসটা যেচে নিয়েছেন, যাতে উনি এই গ্যাং মিত্তির বাড়ির সাহায্য নিয়ে আমাকে বেকায়দায় ফেলতে পারে, নিজের কথা মতো চালাতে পারে। আমি আবারও বলছি মিস্টার মিত্র, জোনাকি আর আগের মতো নেই মিস্টার মিত্র। নিজের জায়গায় আমি ওনার হয়েই থাকব, আর আপনি কিচ্ছু সুবিধা করতে পারবেন না। Just stay in your limit, হ্যাঁ জোনাকি? Just stay in your limit. আমি নিজের কথা কাউকে দিয়ে বলাই না, কাউকে ইনফ্লুয়েন্স করি না, ওটা আমার নেচার নয়। এখানে যারা যারা আছে, এখানে আমাকে ছোট থেকে চেনে, সবাই জানে সবটা। আমি সকাল থেকে তোমার মায়ের কেসের এভিডেন্স নিয়ে ঘোরাঘুরি করছিলাম, সকাল থেকে ঘুরছি, কেন না এভিডেন্স কালেক্ট করছি। And this is what I deserve, হ্যাঁ? আমার লাক, কিছু করার নেই। This is what I deserve. তবে হ্যাঁ, তুমি যদি আমার কথা না বিশ্বাস করো, এই যে স্মল কাকা এখানে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করো না আমি কোথায় ছিলাম। আর কিচ্ছু করতে হবে না আপনাকে মিস্টার মিত্র। দূরে থাকুন।
আমার থেকে আর আমার মায়ের থেকে দূরে থাকুন, ব্যাস, তাহলেই আমি একটু শান্তি পাবো। জোনাকি ভাইপো আমি বলছি শোন, আমি না কিছু শুনতে চাই না কিছু বলতে চাই, জাস্ট লেট মি গো স্মল কাকা প্লিজ। গাড়ির চাবি, তোমরা গাড়িটা নিয়ে নীলমাধবপুর চলে যাও, আমি ট্যাক্সিতে ফিরে আসবো। আরে ধরো ধরো, আরে আমি ট্যাক্সি। না না ভাইপো ভাইপো আমার কথাটা শোন, আমার কথাটা শোন ভাই। কি করতে এলাম আর কি হয়ে গেল? এসবি রোড, জোড়াপুকুর। এসবি রোড। আই সেড জোড়াপুকুর। কি আপনার লজ্জা করে না? আমাকে কি একটু রেহাই দেবেন না আপনি? আমি যেই ট্যাক্সিতে উঠলাম আপনি চলে। লজিক্যালি আমি ট্যাক্সিটা আগে দেখেছি, আগে উঠেছি ট্যাক্সি। আমি আগে হাত দেখিয়েছিলাম। হাত আগে আমি দেখিয়েছিলাম, কাজে আমি যেখানে যাবো ট্যাক্সিটা সেখানে যাবে, আমি জোড়াপুকুর যাবো। চলুন আপনি। একদমই নয়, আগে আমি হাত দেখিয়েছিলাম আর আমি যেই উঠলাম আপনার মনে হলো আমি উঠে পড়ি, তাই আপনি উঠে পড়লেন। এটা তো হবে না। হবে না, চলুন জোড়াপুকুর তাহলে। বেশ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, অত পরিশ্রম করতে হবে না আমার জন্য, আমি নেমে যাচ্ছি। আরে দাদা নামবেন কেন? যাওয়ার পথে জোড়াপুকুর, তারপরে এসবি রোড। দাদা আপনাকে নামিয়ে তারপরে দিদিকে নামিয়ে দেবো। চলুন। শুনুন, এরপর থেকে আপনি আপনার রাস্তায় দাঁড়ান, আমি আমার রাস্তায় দাঁড়ান, বুঝেছেন? You do whatever you feel is right. আমাকে এত কিছু বলার কোনো দরকার নেই। জোড়াপুকুর এসে গেছে। ধরো। আপনাকে কি এখন সবকিছু মানে বুঝিয়ে বলতে হয় নাকি? ঠিক আছে, এটাও বলছি, মানে আমি আপনার আসল উদ্দেশ্যটা বুঝে গেছি। হয়েছে? উদ্দেশ্য? কিসের উদ্দেশ্য? না তোমার উদ্দেশ্যটা কি? বেকার বেকার ঝামেলা করা আমার সাথে এখানে নাকি? আমি এখানে জোড়াপুকুর অব্দি এসেছি, যতটা ট্যাক্সি ভাড়া হয় সেটা দেবো, নেমে চলে যাবো। না 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 না, আপনি কি মনে করেছেন এই 500 টাকা দেবেন নিয়ে আমার উপর আরো ঋণের ভার চাপিয়ে দেবেন? সেটা হবে না মিস্টার মিত্র। এই করে অটো ভাড়া দেবেন বলে আপনি আমার 20 টাকা ভাড়া দিয়ে দিয়েছিলেন, মনে আছে? এই নিন ভাড়া, আমারটা কেটে ব্যালেন্সটা ম্যাডামের। ওকে, খুশি? বরং আজ আমি আপনার ধার শোধ করবো।